নমস্কার বন্ধুরা, কুকিং উইথ মনীষাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে চলে এসেছি হোলি স্পেশাল রেসিপি কাঞ্জিবাড়া। হোলিতে আমরা সবাই মিষ্টি খেয়ে থাকি বা বানিয়ে থাকি, কিন্তু একবার হলেও এইভাবে সহজে বানিয়ে নিন কাঞ্জিবাড়া। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই কাঞ্জিবাড়া বানাতে আমাদের কি কি উপকরণ লাগছে। কাঞ্জিবাড়া বানানোর জন্য এখানে প্রথমে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ মুগ ডাল। আর মুগ ডালটাকে 2 থেকে 3 বার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছি। কাঞ্জিবাড়ার প্রধান উপকরণ কাঞ্জিটাকে প্রথমে বানিয়ে নিয়েছি। এখানে হাফ চামচ পরিমাণ লাল সর্ষে আর 2 চামচ পরিমাণ সাদা সর্ষেকে অল্প একটু গুঁড়ো করে নিয়েছি। কাঞ্জি বানানোর জন্য এখানে 2 লিটার পরিমাণ গরম জল নিয়ে নিয়েছি, কিন্তু আপনাদের দেখানোর সুবিধার জন্য হাফ লিটার পরিমাণ গরম জল একটি কাঁচের বাটির মধ্যে প্রথমে নিয়ে নিয়েছি। তারপর গুঁড়ো করে রাখা সর্ষে দিয়ে দিলাম ওই গরম জলের মধ্যে। স্বাদ অনুযায়ী লবণ যুক্ত করলাম, স্বাদ অনুযায়ী রক সল্ট যুক্ত করলাম, 1 চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। আবারও সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলাম। হিং দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ, 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী পাউডার সুগার এখানে যুক্ত করেছি। আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ চাট মশলা। এরপর সমস্ত উপকরণ ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিলাম। কাঁচের বাটিটা যেহেতু ছোট, অন্য একটি বড় জায়গায় কাঞ্জিটাকে নিয়ে নিয়েছি। আর একটি বাটির মধ্যে দিয়ে দিয়েছি একটি চারকোল, হাফ চামচ পরিমাণ ঘি আর 1 চিমটি হিং দিয়ে স্মোকি ফ্লেভার আনার জন্য ধোঁয়াটা বেরোনোর সময় ঢাকা দিয়ে দিলাম কাঞ্জিটাকে বা কাঞ্জিবাড়ার জলটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি। মুগ ডালটা সারা রাত ধরে ভেজার ফলে 1 কাপ থেকে ফুলে ডাবল হয়ে গিয়েছে। মুগ ডালটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর একটি স্ট্রেনারে আবারও ছেঁকে নিয়ে এক্সট্রা জলটাকে বের করে নিয়েছি। মুগ ডালটা পেস্ট করার সময় কোনো রকম জলের ব্যবহার এখানে করিনি। জল ঝরিয়ে রাখা মুগ ডালটাকে মিক্সার গ্রাইন্ডারে প্রথমে দিয়ে দিলাম। আর দিয়ে দিয়েছি 3 টুকরো আদা আর একটা কাঁচা লঙ্কা। আপনারা কাঞ্জিবাড়া বানানোর সময় আপনাদের স্বাদ অনুযায়ী লবণ, ঝাল আর মিষ্টির ব্যবহার করবেন। আমি এখানে ডালটাকে খুব মিহি করে বাটিনি। ডালটা বেটে নেওয়ার পর অন্য একটি পাত্রের মধ্যে নিয়ে নিলাম। 2 চামচ পরিমাণ বেসন দিয়ে দিলাম, 2 চামচ পরিমাণ আটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দিলাম, ধনেপাতা কুচানো দিয়ে দিলাম, 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, চাট মশলা দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ, হাফ চামচ পরিমাণ হিং দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ গোটা ধনে আধ ভাঙা করে নেওয়া দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ যুক্ত করলাম, মৌরি দিয়ে দিলাম এখানে 1 চামচ পরিমাণ। এবার সমস্ত উপকরণ ভালোভাবে প্রথমে মিশিয়ে নেব। সমস্ত উপকরণকে চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর হাত দিয়ে মেখে নেব। ডালটাকে সমস্ত উপকরণের সাথে ভালোভাবে মেখে নেওয়ার পর এখানে যুক্ত করেছি হাফ কাপ পরিমাণ গরম করে নেওয়া সর্ষের তেল। ডাল বাটার মধ্যে
গরম সর্ষের তেল দেওয়ার ফলে হাত না দিয়ে চামচ দিয়ে ডাল আর গরম সর্ষের তেলটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি একটা স্টিলের বাটি আর একটা রুমাল নিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে কোনো সাদা পাতলা কাপড় এখানে নিয়ে নিতে পারেন। আর এইভাবে বাটিটাকে রুমালের সাহায্যে ভালোভাবে কভার করে পেঁচিয়ে টাইট করে নিয়েছি। রুমালটাকে আমি ভালোভাবে ধুয়ে ভিজিয়েই রেখেছি। আর সাথে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ ঠান্ডা জল। ঠান্ডা জলটাকে এইভাবে হাত দিয়ে ভিজে রুমালের উপরে বুলিয়ে নিয়েছি। তারপর হাতে ডাল বাটাটাকে পরিমাণ মতো নিয়ে ওই ভিজে রুমালের উপরে দিয়ে বড়ার আকার দিয়ে নিতে হবে। ডাল বাটাটা এখানে সঠিক হয়েছে, হাতে একটুও লেগে যাচ্ছে না। বড়াটাকে এইভাবে আঙুল দিয়ে ভালোভাবে বড়ার আকার দিয়ে হাত দিয়ে চেপে চেপে তৈরি করে নিতে হবে। বড়া ভাজার সময় একজন বড়াটা তৈরি করে নিলে আর একজন বড়া ভাজলে সুবিধা হবে। বড়া ভাজার জন্য আমি এখানে পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি। সর্ষের তেলটা গরম হলে একে একে বড়া তৈরি করে কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে নিয়েছি। আপনারা যাতে সহজে কাঞ্জি বড়া বানাতে পারেন তার জন্য এখানে 3টি বড়া আমি তৈরি করে দেখিয়েছি। এইভাবে ক্রমাগত উল্টিয়ে পাল্টিয়ে বড়াগুলোকে ভেজে নিয়েছি। সমস্ত বড়াগুলি লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। বড়াগুলো ভেজে নেওয়ার পর এইভাবে তেল ঝরিয়ে একটি পাত্রের মধ্যে বড়াগুলোকে তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর বড়া তৈরি হয়ে গিয়েছে। এখানে বড়াগুলো এইভাবে ভেজে নেওয়ার পর আরেকটি পাত্রের মধ্যে জল নিয়ে নিয়েছি। তারপর একে একে সমস্ত বড়াগুলো ওই জলের মধ্যে ভিজিয়ে রেখেছি আধ ঘন্টার জন্য, যাতে এক্সট্রা যে তেলটা থাকবে সেটা বেরিয়ে যায়। বড়াগুলো যাতে জলের মধ্যে ডুবে থাকে সেজন্য একটি বাটি রেখে দিলাম আর একটি পরিষ্কার কাঁচের শিশি ওই বাটির মধ্যে রেখে দিয়েছি। এরপর একটি পাত্র ঢাকা দিয়ে দিলাম। আধ ঘন্টা পর ঢাকাটা খুলে ভেজানো বড়াগুলোকে এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে জলটাকে বের করে নিয়েছি। কাঞ্জি বা কাঞ্জি বড়ার জলটাকে আপনারা 2 থেকে 3 দিন আগে বানিয়ে রাখার চেষ্টা করবেন, তাতে ফার্মেন্টেশন হতে সুবিধা হবে। হোলি স্পেশাল কাঞ্জি বড়া পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত।
আশা করব আসন্ন হোলি উৎসবে আপনারা কাঞ্জিভারা অবশ্যই বানিয়ে দেখবেন। আমি এখানে সহজভাবে কাঞ্জিভারার রেসিপি দেখানোর চেষ্টা করেছি। আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।